হ্যালো, আজকে আমরা এসেছি হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে। মানে মায়ের বাড়িতে তো ছিলাম, সেজা পাপা আনতে গিয়েছিল, তারপর দিদিদেরকে দেখা করতে গিয়েছিলাম। সেটা তো কালকে শেয়ার করেছি। দিদিদের বাড়ি থেকে এখন যাচ্ছি শ্বশুর বাড়ি, তার সেই পথে বান্ধবীর বাড়ি আছে, তো ওখানে দেখা করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম। বলেছিল যে খাওয়া দাওয়া করেই যেতে, আর স্পেশাল বিরিয়ানি বানানো হয়েছিল। আর ওদের বাড়ি যেতে যেতে আমাদের 11:30টার মতো বেজে গিয়েছিলো, আর আমরা ব্রেকফাস্ট করেই গিয়েছিলাম, বলেও দিয়েছিলাম। আর এসে এই তো নিচে আমরা গল্প সল্প করছিলাম শ্বশুর শাশুড়ি সবাই একসঙ্গে বসে। তারপরে উপরের দিকে এলাম, এই তো এই একটা ছিল গেস্ট রুম ছিল। তারপরে এটা উপরে দোতলায় চলে এসেছি, দোতলাতে এই তো একটা হল ছিল। বেশ সুন্দর বাড়িটা, খুবই সুন্দর। আর আমি এই প্রথমবার দেখলাম ওর বাড়িটা। এটা ছিল ওর বেডরুম, বেডরুমটা তো খুবই সুন্দর ছিল। আর আমাদের সেজা পাশের রুমে বেলুনগুলো নিয়ে খেলছে, দেখতেই পেলেন। মানে ইয়াসমিনার, মানে আমার যে বান্ধবী, তার হাজব্যান্ডের ছিল জন্মদিন আজকে। তো সেই জন্য বেলুন টেলুন ফুলিয়ে কালকে রাতের দিকে সেলিব্রেট করা হয়েছে, সেই জন্যই বেলুনগুলো এত ছিল। আর সেজা তো ওগুলো পেয়ে খুবই খুশি, ওর মতো বেশ খেলতে লেগে গেছে। বেলুনগুলো তো ছাড়ছিলই না, আর এমনিতে বেলুন দেখলে খুবই খুশি হয়, ছোট বাচ্চারা সবাই এরকমটাই হয়। তারপরে এই আয়নাটাতে সেটা পাপা আমি একটু সেলফি তুলে নিচ্ছিলাম। আর রান্নাঘরে চলে এসেছি নিচে। এই তো স্পেশাল বানানো হয়েছিল মাটন বিরিয়ানি, আর এই বিরিয়ানির কালারটা দারুণ হয়েছিল। সবাই ওরা মিলেমিশে রান্নাটা করেছে, খেতে তো দারুণ হয়েছিল। তারপরে মেনুতে ছিল চিকেন চাপ, স্যালাড, পাঁপড়, দই, মিষ্টি, সব কিছু খাওয়া দাওয়া করার পর 2-3 ঘন্টা গল্প করেছি, আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি চলে যাওয়ার পথে মাঝপথে আমরা একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, লস্যি খেলাম। খুবই তো গরম পড়েছে। তারপরে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। এই ছিল আজকের মতো ভিডিও। ওকে, বাই, টেক কেয়ার।